আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ কিন্তু সুস্বাদু একটা রান্না, ডাঁটা আলু দিয়ে চিংড়ির ঝোল। এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কিন্তু আজকে আমি করছি চিংড়ি মাছ দিয়ে। রান্নাটা শুরু করার আগে কী লাগছে সেগুলো একটু রেডি করে নিচ্ছি। এখানে আমি ডাঁটা নিয়েছি, ডাঁটাগুলো ফ্রেশ ডাঁটা। আপনারা চাইলে ফ্রোজেন যে ডাঁটাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। ফ্রেশ ডাটাগুলো কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যারা পারেন তারা তো পারেনি, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। আমার ডাটাগুলো পরিষ্কার করে নেওয়া শেষ, আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ডাটা নিয়েছি, ডাটার সাথে যে একটু শাক ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু, চিংড়ি মাছ। আর কি মশলা লাগছে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে পাতিলে তেল দিয়ে নিচ্ছি, তেলটা গরম করে নিয়ে এবার আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে একটা ছোট পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি এই রান্নায় কোনো জিরার গুঁড়া ব্যবহার করছি না। এবারে মশলাটাকে একটু ভালো করে ভুনে নিচ্ছি। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। মশলাটা একটু রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে যারা চিংড়ি মাছ পছন্দ করেন না তারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন, যেমন রুই, কাতলা, মৃগেল দিয়ে এটা করা যায়। যে কোনো মাছ দিয়ে করতে পারেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। এবারে চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। 2-3 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আলু, সাথে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখার ডাঁটা। আলু আর ডাঁটাটাকে এবার একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। কয়েক মিনিট কষিয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ডাঁটা আর আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ডাঁটার শাকগুলো। আপনারা চাইলে শাকটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিয়ে দিব, কারণ এতে তরকারির স্বাদটা অনেক ভালো লাগে। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। শাকটা একটু কমে গিয়েছে। এবারে আমি এতে ঝোলের পানি দিয়ে দিব। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আমি প্রায় 2 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। টমেটোটাকে আমি একটু ফালি করে নিয়েছি। টমেটোটা রান্নার সাথে একেবারে গলে যাবে। আমার ডাঁটা আলু চিংড়ির ঝোল রান্না শেষ। আমি আর ঝোলটা কমাচ্ছি না। দেখুন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা এমনিতেই কমে যাবে। আর দেখুন টমেটোটা একেবারে গলিয়ে ফেলেছি আমি। চেষ্টা করবেন টমেটোটা একটু টক টাইপের ব্যবহার করতে। টক যেসব টমেটো আছে সেই সব টমেটো দিয়ে রান্না করতে, তাহলে তরকারির স্বাদটা একটু টকটক হবে, খেতে ভালো লাগে। ডাঁটা আলু দিয়ে চিংড়ির ঝোল রান্না শেষ। আমি পরিবেশন করে নিচ্ছি। ভাতের সাথে গরম গরম এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। গরমকালে বেশি মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না। এরকম হালকা মশলায় খাবার খেতে খুবই ভালো লাগে। হালকা মশলায় রান্না করলে তরকারির কালারটা সুন্দর হয়। খুব বেশি মশলাদার হলেই যে তরকারি খেতে খুব মজা হবে এমন কিন্তু না। আশা করছি আমার রান্না আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।